যে কথা বলছিলাম বন্দর ও করিডোর ইস্যুতে চাঙ্গা হচ্ছে বাম দলগুলো, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে আবার একটা সাব শিরোনাম রয়েছে, সাব শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন, যেখানে বলা হচ্ছে রাখাইনের সঙ্গে করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া রুখতে ঢাকা চট্টগ্রাম রোড মার্চ। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে 50টির বেশি সংগঠন কর্মসূচিতে অংশ নেবে, আয়োজকদের ঘোষণা। তৃতীয়তে বলা হচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বৃহৎ বাম ঐক্য গঠনেরও লক্ষ্য রয়েছে নেতাদের। যে কথা বলছিলাম যে বাম দলগুলো আবারও জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে। সেখানেই বলা হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে আধিপত্যবাদী বিদেশি শক্তিদের হস্তক্ষেপের মাত্রা বেড়েছে বলে মনে করছে বামপন্থী রাজনৈতিক জোট। সেই সম্প্রতি মায়ানমারের রাখাইনের জন্য মানবিক প্যাসেজ নাম দিয়ে করিডোর চালুর চেষ্টা এবং চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেনার টার্মিনাল বিদেশিদের দেওয়ার আলোচনা এরই ধারাবাহিকতায় বাম নেতারা বলছেন রাখাইনের সঙ্গে করিডোর চালু ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া হলে ভূ রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই এ ধরনের উদ্যোগ থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার দাবি জানিয়েছেন তারা। এরই মাঝে বিষয়গুলো নিয়ে মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ, সেমিনার করেছে এবং গতকালকে রোড মার্চ শুরু হয়েছে। রোড মার্চ আমরা দেখেছি যে ঢাকা থেকে গুলিস্তান পর্যন্ত পায়ে হেঁটে রোড মার্চ শুরু হয়েছে। এরপরে সেখান থেকে গাড়ি যোগে নারায়ণগঞ্জে একটা সমাবেশ হয়েছে, নারায়ণগঞ্জের পরে কুমিল্লায় সমাবেশ হয়েছে, তারপরে কুমিল্লাতেই গতকালকে এই গাড়িবহর অবস্থান করেছে। আজকে ফেনী এবং চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে গিয়ে এই রোড মার্চ শেষ হবে। সেখান থেকে স্পষ্ট দাবি জানানো হচ্ছে যে চট্টগ্রামের যে বন্দর, সেই বন্দর দেয়া যাবে না এবং করিডোর, মানবিক করিডোরের নামে হোক আর যে নামেই হোক, সেই করিডোর দেয়া যাবে না। সরকারের সাম্প্রতিক যে পদক্ষেপ, প্রধান উপদেষ্টার যে সাম্প্রতিক কথা যে বন্দর দেওয়ার বিপক্ষে যারা অবস্থান করছে তাদের প্রতিরোধ করুন, জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন। তো এই যে রোড মার্চ শুরু হচ্ছে, এই রোড মার্চ শুরু হয়েছে, রোড মার্চ চলছে, সেই রোড মার্চেও কি এক ধরনের প্রতিরোধের চেষ্টা শেষ পর্যন্ত মানে চেষ্টার উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটা শেষ পর্যন্ত হয়তো সফলতা পায়নি। আমরা দেখেছি যে খুবই সম্প্রতি ব্রিটেন সফরের পর নিরাপত্তা উপদেষ্টা আমেরিকায় গিয়েছেন, আমেরিকায় গিয়ে একাধিক মিটিং করেছেন। আমেরিকাতে গিয়ে করিডোর নিয়ে আবার নতুন করে আলোচনা হচ্ছে কিনা সেই ব্যাপারও নানাভাবে আলোচিত হচ্ছে এবং অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূস সরকারের আমেরিকার সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েই গেছে করিডোর ব্যাপারে, এটা শুধুমাত্র ঘোষণা করা হচ্ছে না। যতই প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলুন না কেন যে করিডোর ব্যাপারে যারা যা কিছু বলছে এগুলো মিথ্যাচার, তার যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেই এই প্রসঙ্গটা প্রথমে সামনে নিয়ে এসেছিলেন। এরপর নিরাপত্তা উপদেষ্টা সেটাকে মানবিক চ্যানেল হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন, অথচ প্রধান উপদেষ্টা বলছিলেন যে এগুলো প্রোপাগান্ডা, এগুলো মিথ্যা, যারা বলছে তারা মিথ্যা। তার উপদেষ্টারাই মিথ্যা বলছে কিনা সেটাই প্রশ্ন উঠেছিল তখন। সব মিলিয়ে এই যে প্রতিবাদ শুরু হয়েছে এবং প্রতিবাদে বাম জোটগুলো একাট্টা হয়েছে, এখানে খুবই স্পষ্ট একটা ব্যাপার, যেটা হচ্ছে যে এই কর্মসূচিগুলোর মাধ্যমে বাংলাদেশের যে বাম দলগুলো রয়েছে তারা সবাই মিলে একটা জোট গঠনের চেষ্টাও করছে, যে জোটটা হয়তো আগামী নির্বাচনে কার্যকরী ভূমিকা রাখতে পারে। আগামী নির্বাচনে একটা বড় জোট দেখা যেতে পারে বাম মোর্চার জোটগুলো, যেটা আমরা দেখেছি যে শেখ হাসিনা আমলে বাম দলগুলো অনেকটা নিষ্ক্রিয় ছিল, অথবা শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে একাট্টা ছিল, 14 দলীয় জোটে ছিল। সেই কারণেই সরকার বিরোধী কিংবা জাতির স্বার্থে কোনো ব্যাপারে তাদেরকে তেমন একটা সোচ্চার দেখা যায়নি, সরকারের পক্ষে অবস্থান করতে দেখা গেছে। অবশেষে বাম জোটগুলোকে অনেক দিন পরে আবারও সোচ্চার দেখা যাচ্ছে। এটা একটা বাম দলগুলোর দিকে ভাবলে এটা একটা তাদের জন্য শুভ লক্ষণ, কিন্তু তারা এই যে রোড মার্চ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে, প্রতিবাদটা একেবারে সাধারণ মানুষ পর্যন্ত, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তারা বিছিয়ে দিয়েছে, সেটা নতুন কোনো ইম্প্যাক্ট তৈরি করে কিনা সেটাই এখন দেখার বিষয়। এবং এর পরিপ্রেক্ষিতে সরকার তাদের সিদ্ধান্ত বদলের চিন্তা করে কিনা, নাকি সরকার একগুঁয়ে হয়ে জনগণকে যে মেসেজ দিয়েছে যে বন্দরের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের প্রতিরোধ করুন, সেই এজেন্ডাই বাস্তবায়ন করবে সরকার, বন্দর যে কোনো মূল্যে বিদেশিদের হাতে তুলে দেবে কিনা সেটাই এখন দেখার বিষয়। দর্শক, শেষ পর্যন্ত আপনার কি মনে হয়, এই আন্দোলনগুলো কি কাজে দেবে, নাকি সরকারকে থামানো যাবে না কোনো আন্দোলন দিয়ে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।